তুমি এই সময় বাসায়? না মানে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, অফিসেও কেউ আসেনি, তাই ভাবলাম বাসায় চলে যাই। হাসিস কেন? হাসছি কেন? হ্যাঁ, শুনবি? অবশ্যই শুনবো, বল। সত্যিই শুনবি? বল বল, শুনবো, বল। শোনা আমার, তোমাকে কত করে বললাম আসো একসঙ্গে গোসল করি, তুমি আসলে না। কেন আসলে না? কিসের লজ্জা তোমার আমার কাছে? হ্যাঁ, ধ্যাৎ। রেজা, আমি তো রেডি হয়ে গেছি। অফিসে যাও অফিসে। অফিসে তোমাকে কত করে বললাম বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে অফিসে না গেলে হয় না। অফিসে যাইতে হবে। যেতেই হবে। হ্যাঁ যেতেই হবে, যাও। যেতে মন চাইছে না। আর যাও না, তোমাকে কি অফিসে বসে বসে টাকা দিব? খাইতে হবে না, যাও। তা দিবে না, ঠিক আছে, কিন্তু বাহানা চলবে না, প্রতিদিন সকালবেলা তুমি বাহানা করো। যাও বলছি, যাও। যাও না, যাও। ওটা চলে গেছে, ভালো হয়েছে। ওকে একটা ফোন দিই। এই কই তুমি? তুমি না বাসায় আসতে চাইছিল? বাসা পুরো ফাঁকা, তুমি আসো। না না, বাসা ফাঁকা, পাগলটা নেই, চলে গেছে। আচ্ছা চলে আসো। প্রিয়তা, প্রিয়তা, কি হলো? খুলছে না। প্রিয়তা, প্রিয়তা, মনে হচ্ছে ভুলে গেছে। ও, আমার কাছে তো চাবি থাকবে। আমার বলে মনে হচ্ছে না। প্রিয়তা, প্রিয়তা, তুমি এই সময় বাসায়? না মানে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, অফিসেও কেউ আসেনি, তাই ভাবলাম বাসায় চলে যাই। এইগুলো, এই অবস্থা, কেউ কি এসেছিল? কই না তো, কেউ তো আসে নাই। কেউ আসে না। তুমি এই অসময়ে গোসল করলে? তুমি না সকালে একবার গোসল করলে? বাইরে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিতে ভিজছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৃষ্টি হলেই তো আমি তোমার হাতের খিচুড়ি খেতে চাই। খিচুড়ি রান্না করবে? শোনা আমার, তোমাকে কত করে বললাম আসো একসঙ্গে গোসল করি, তুমি আসলে না। কেন আসলে না?
কিসের লজ্জা তোমার আমার কাছে? হ্যাঁ, ধ্যাৎ। আরে শামিম, তুই যে কি ভালো আছিস তো? আরে আমার সাথে তো তোকে ভালোই মানিয়েছে রে। আচ্ছা যাই হোক, তুই এসেছিস খুব ভালো হয়েছে। আমি ভাবছিলাম আজকে খিচুড়ি খাবো, তাহলে তোমরা দুজন বসে গল্প করো। খিচুড়িটা না হয় আজকে আমি রান্না করি। বস, গল্প কর তোরা। এই, প্রতিদিনের মতো আজকেও চলে যেত, কি দরকার ছিল আজকে গোসল করার? সেটাই তো। না জানি আজকে কপালে কি আছে। যাও যাও যাও, তাড়াতাড়ি চলে যাও। ঠিক আছে। না জানি কি হবে আজকে, যাই দেখে আসি কি করে। আরে শামিম দোস্ত, তো আমি তো তোর বাসাতেই যাচ্ছিলাম। আমার ভুল হয়ে গেছে দোস্ত, আমাকে তুই ক্ষমা করে দিস। আরে কিসের ভুল, কি বলিস এগুলা? হ্যাঁ, আমি তোকে নিয়ে এক জায়গায় যাবো, চল। হয়ে যাবে। গেলেই দেখতে পারবি, চল। আয়। আসসালামু আলাইকুম। বলেছি তুমি কত জি স্যার। সকালে ফোন দিয়ে জি, আমাকে স্যার। যে বলছো জি জি স্যার, আপনাকে আমার বন্ধুর কথা বলেছিলাম, এই যে আমার বন্ধু শামিম, জি ওকে একটু টেস্টটা করাবো। ঠিক আছে, আপনি এক কাজ করেন, ভিতরে গিয়ে ওই বেডিকে শুন, আমি একটা টেস্ট করবো। ঠিক আছে? কিসের টেস্ট? দোস্ত, তোর একটা ব্লাড টেস্ট করা, ব্লাড টেস্ট করাবো। তুই যা, দেখি কি হয়। যা। হ্যাঁ, আমি তো ঠিকই আছি। ঠিক আছে, সেটা তো আমিও জানি। তুই যা, সমস্যা নেই। ওঠ, ভিতরে যা ওঠ। আরে টেস্ট বুঝলাম যা না। যা যা, যা। পরে বলছি, যা। যান আপনি ভিতরে। এদিকে। হ্যাঁ ভিতরে যান, আপনি বেডে গিয়ে বসেন আপনি। স্যার, হ্যাঁ ওই ব্যাপারটা একটু প্লিজ দেখুন। আমি চেষ্টা করবো, আপনার চেষ্টা করবো। উপরে আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা রাখুন। জি সব আমি শুনেছি, চেষ্টা করবো। জি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি চেষ্টা করে আমি আপনাকে জানাবো। তুই তো আসলেই বুঝতে পারবি তোর প্রবলেমটা কি। খেলাটা শুরু করেছিলি তুই, শেষ করব আমি। জাস্ট টাইম অ্যান্ড ওয়াচ। বন্ধু, এবার শুধু সময়ের অপেক্ষা। মিস্টার কুতু সাহেব, জি স্যার। ওনার রিপোর্টে তো যা পেলাম, জি। সে আর কখনো বাবা হতে পারে না। কি বলেন? আরে বস বস। বলতে পারবো না মানে? আরে দেখছি, ব্যাপারটা দেখছি। জি স্যার, বলেন। আপনাদের এখানে আমি যা পরীক্ষা পেলাম, জি। তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, আপনারা অন্য কোথাও ওনাকে নিয়ে আপনি টেস্ট করতে পারেন। আচ্ছা স্যার, আমি একটু রিপোর্টটা লিখি প্লিজ। স্যার, তাহলে কি আজকে আমরা উঠতে পারি? অবশ্যই উঠতে পারেন। স্যার, তাহলে হ্যাঁ, চল। শোন দোস্ত, আমি তো কিছুই বুঝলাম না। কি কিছু বুঝলি না? আরে কি বললো ডাক্তাররা? কি বললো? তুই আর কোনোদিন বাবা হতে পারবি না, এটাই বললো। আর কি বলবে? কিন্তু আমার যে দুটো সন্তান আছে ঘরে, তা কোথায় গেল? তোর দুইটি সন্তান আছে? হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট। হাসছি কেন? হ্যাঁ, শুনবি? অবশ্যই শুনবো, বল। সত্যিই শুনবি? বল বল, শুনবো, বল শোন তাহলে। বল। আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? কি করছিলেন? ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছি।
করছিলেন? ডায়েরি লিখছিলেন? ভাই এই ডায়েরি দেখতেছি। আসলে ভাবি অফিস করে বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে আসলাম, তো এর জন্য একটু দেরি হয়ে গেল। ডেকেছিলেন কিসের জন্য একটু বলবেন? ভাই ডাকছিলাম, আপনি তো জানেন অনেক দিন হলো আমাদের বিয়ে হয়েছে, জি। তো আমাদের সংসারে কোনো ছেলে মেয়ে নেই। এখন আমি মেডিকেল চেক আপ করাইছি, মানে আমার দিকটা ডাক্তার বলছে আমি ঠিক আছি, সম্পূর্ণ সুস্থ। তো ভাই সমস্যা হচ্ছে আপনার ভাই, বুঝতে পারছেন? আপনার ভাইয়ের সমস্যা। ওরা অনেকবার বলছে যে তুমি একটু মেডিকেল চেক আপ করাই দেখো, তো ও আমার কথার কোনো গুরুত্ব দেয় না। এখন আমার কথার কোনো গুরুত্ব দেয় না, দ্বিতীয় কথা সে আমাকে কোনো সময়ই দেয় না ভাই। কার সাথে যেন ফোনে কথা বলে, সবসময় ব্যস্ত থাকে, সবসময় যেন সে আমার এড়িয়ে যায়। ভাবি আপনি যদি চান তাহলে কিন্তু আমি আপনার মনের আশাটা পূরণ করতে পারি। সত্যি ভাই? সত্যি কইতেছো? জি ভাবি। তাহলে বলো না ভাই, তুমি কি বলতে চাও, আমি শুনবো। ভাবি সত্যি বলছি, আমি না আপনার মনের আশাটা পূরণ করতে চাই ভাবি, কিন্তু কথা হলো যে ভাবি শামীম যেন কোনো কিছু না জানতে পারে ভাবি। না ভাই, ও কিছুই জানতে পারবে না, ওরে আমি কখনো কিছু বলবো না। আপনি কথা দিচ্ছেন? হ্যাঁ আমি কথা দিচ্ছি। এটা কিন্তু শুধু আপনার আর আমার মধ্যেই থাকবে। আচ্ছা ভাই, আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। শুনলি তো? আসলে কি জানিস দোস্ত, তুই যে আমার বাড়িতে প্রতিদিন যেতি সেটা আমি খুব ভালো করে জানতাম। তুই আমার ওয়াইফের সাথে থাকতি সেটাও আমি জানি, খুব ভালো করেই জানি। আর আসলে তুই আমার যে ক্ষতিটা করেছিস, আমার ওয়াইফ হয়তো বা সে জিনিসটা অনেক কিছুদিন পরেই ভুলে যাবে, আমিও ভুলে যাব, কিন্তু তুই কি করবি জানিস? আমার সন্তান যখন তোকে বাবা বলে ডাকবে তখন তোর মধ্যে তোর ওই নরপশুর মনটা নাড়া দিয়ে উঠবে, তখন তুই ঠিক থাকতে পারবি না। এটা হচ্ছে আমার প্রতিশোধ দোস্ত। কখনো কারো ক্ষতি করতে চাস না, তাহলে তার দ্বিগুণ ক্ষতি ফেরত পাবি তুই। এই নে তোর রিপোর্ট।